অন্তর্বর্তী সরকারের মেয়াদে ৩০ কর্মদিবসের মধ্যে হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার ঘোষণা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানালেন, খুনের প্রকৃত কারণ উদ্ঘাটনের খুব কাছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আইনজীবীরা বলছেন, মূল অভিযুক্তকে গ্রেফতার ছাড়াই এত দ্রুত হত্যা মামলার নিষ্পত্তি হলে প্রশ্নের সৃষ্টি হবে। রায় উচ্চ আদালতে নাও টিকতে পারে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 90 দিনের কথা বলা হয়। আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? করো। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগে লাগাতার আন্দোলন করছে ইনকিলাব মঞ্চ। এমন পরিস্থিতিতে সচিবালয়ে কোর কমিটির বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, হাদি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, এই সরকারের মেয়াদেই বিচার সম্পন্ন হবে। এই হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধীদের এবং মদতকারীদের শনাক্তের জন্য এখনই সব কিছু প্রকাশ করা যাচ্ছে না। আগামী 10 দিনের মধ্যে এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম ভারতে পালিয়েছে বলে স্বীকার করেছে পুলিশ। তার বাবা মা স্ত্রী সহ 11 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফয়সাল করিমকে গ্রেফতার ছাড়া দ্রুত বিচার হলে প্রশ্ন উঠবে বলে মনে করছেন আইনজীবীরা। হাদি হত্যার বিচারটা এই নির্বাচনের পূর্বে যদি যে সরকার ক্ষমতা আছে তারা যদি করতে চায়, তাহলে এটা প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে যে বাংলাদেশের বিচারিক ইতিহাসে এত স্বল্প সময়ে কোনো অপরাধেরই বিচার হয় নাই। মানুষকে দেখানো যে আমরা হাদি হত্যার বিচার করলাম। এই মামলার কিছু আসামি এখনো পলাতক, তাদের বিরুদ্ধে যদি বিচারিক কার্যক্রম গ্রহণ করতে হয়, তাহলে শুরুতেই আদালতকে এই আসামিদের পলাতক ঘোষণা করতে হবে এবং ফৌজদারি কার্যবিধির 88 ধারায় কার্যক্রম গ্রহণ করতে হবে। তার পূর্বে এই মামলার একটা তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে তদন্তকারী কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধির 173 ধারায়। সেই তদন্ত কার্যক্রমের অগ্রগতি কতটুকু সেটা তদন্তকারী কর্মকর্তাই বলতে পারেন। এখন পর্যন্ত কিন্তু সেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল হয় নাই। তবে এসব প্রশ্নের কোনো উত্তর দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।